আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি শেখাবো? হ্যাঁ, এইটাই শেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই সিম্পল এবং অ্যাট্রাকটিভ একটি কাস্টম ভিডিও ট্রানজিশন তৈরি করে দেখাবো। তার জন্য আমরা ব্যবহার করব ফটোশপ এবং প্রিমিয়ার প্রো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি ফটোশপে চলে যাব। এখন অনেকেই ভাবছেন ফটোশপ কেন? ভিডিও ট্রানজিশন যেহেতু ভিডিওর কাজ সেহেতু তো প্রিমিয়ার প্রো ওপেন করার কথা। হ্যাঁ, প্রিমিয়ার প্রো ওপেন করব, তার আগে ফটোশপে কিছু কাজ করে নিব। আমার ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন বাটন চাপবো। একটা উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমার যেটা করতে হবে, এই যে ওয়াইটটাকে সিলেক্ট করে দিতে হবে 1366। আপনি আপনার ইচ্ছা মতো ওয়াইট সিলেক্ট করতে পারেন, যেমন 1280 এবং হাইট দিতে পারেন 720। তবে আমি 1366 এবং 768 দিয়ে দিব এবং এটা রেজুলেশন দিব 720 পিক্সেল। আপনি চাইলে এখানে 300 পিক্সেলও করে দিতে পারেন, এটাতে তেমন একটা প্রবলেম হবে না। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখানে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এটা বাই ডিফল্ট আপনার হোয়াইট থাকতে পারে, তো আপনি এটা ট্রান্সপারেন্ট করে নেবেন অবশ্যই। এটা আমি কেন করছি সেটা পরেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই পেজের মধ্যে কিছুই নাই, এটা একদম খালি একটা ল্যান্ডস্কেপ পেজ, অনেকটা আমাদের ভিডিওর ফ্রেম সাইজের মতো। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যেটা করব, কন্ট্রোল এবং আর বাটন চাপবো। এতে করে যেটা হয়েছে, এই যে এই রুলার চলে এসেছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে একটা রুলার নিব, ড্র্যাগ করে ধরে রুলার নিব। হ্যাঁ, এটা সেন্টারে রেখে দিয়েছি এবং এইখান থেকেও সেম একটা রুলার নিব। এখন আমি যেটা করব, পেন টুল দিয়ে কিছু আঁকবো। এখানে পেন টুল দিয়ে একটা মার্ক করলাম, এই জায়গাতে একটা ক্লিক করব এবং নিচের এই কর্নারে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার বাটন চাপিয়ে, একটা সিলেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এই সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল, আমি রেড কালার এখানে অ্যাপ্লাই করব। আমার এই যে কালার বক্স, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড কালার সিলেক্ট করা আছে। তো আপনার যদি সিলেক্ট করা না থাকে, আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি যেটা করব, কিবোর্ড থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ডের যে কালার বক্সটা এইটার মধ্যে রেড কালার সিলেক্ট করা আছে, সেহেতু আমি কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করব। এতে করে এই সিলেকশনের মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এখানে আরেকটা লেয়ার তৈরি করব, ব্ল্যাঙ্ক লেয়ার। একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে এই টুলটাকে সিলেক্ট করে নিব এবং কিবোর্ডের অ্যারো বাটনের মাধ্যমে এই সিলেকশনটাকে একটু দূরে সরিয়ে দেব। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। তো এখন আমি যেটা করব, একটা ব্লু কালার এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমার কালার বক্স থেকে ব্লু কালারটাকে সিলেক্ট করে নেব। বাই ডিফল্ট ব্লু কালার সিলেক্ট করা আছে, তো আপনাদের করা না থাকলে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিব। এখন যেহেতু আমার এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে ব্লু কালার সিলেক্ট করা আছে, সেহেতু আমাকে প্রেস করতে হবে অল্ট এবং ব্যাক স্পেস। তো আমি অল্ট এবং ব্যাক স্পেস প্রেস করে এই ব্লু কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের ব্লু কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আরও একটি লেয়ার তৈরি করে নিব। হ্যাঁ, এই অবস্থায় আমি এই যে সিলেকশনটি চলতেছে, এই সিলেকশনটিকে মাউস দিয়েও সরাতে পারবো অথবা কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করেও সরাতে পারবো। তো আমরা দুইটারই সাহায্য নিব। এখন এইখানে আরেকটা কালার আমরা অ্যাপ্লাই করব। এখানে ব্যবহার করেছি আমরা রেড, এখানে ব্যবহার করেছি ব্লু। আমার মতে আমার এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করাটাই বেটার হবে। তো এখানে আমি কালার বক্সে চলে যাব, এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে নেব। মেবি এই কালারটা ঠিক আছে। তো এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিব। আমার এই ফোরগ্রাউন্ড কালার বক্সে গ্রিন কালার সিলেক্ট করা আছে। তো আমি এই নতুন লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট এবং ব্যাক স্পেস প্রেস করব। তো এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আরেকটা কালার আমি অ্যাপ্লাই করি যদি, তাইলে আরেকটু ভালো হবে। তো তার জন্য আমি যেটা করব, আরও একটা লেয়ার তৈরি করে নিব এবং এইখান থেকেও ঠিক একইভাবে এটাকে একটু দূরে সরিয়ে নেব।
মেবি এতটুকু ঠিক আছে। তো এখন এখানে আমরা ইয়েলো কালার অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে 3টা কালার হয়েছে, আরেকটা কালার হইলে দেখতে হয়তো আরেকটু ভালো লাগবে। তো আমরা এখানে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নিব। আমি আমার মতো করে ট্রানজিশন তৈরি করব। আপনি আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি আরও আমার থেকেও সুন্দর ট্রানজিশন তৈরি করতে পারবেন। এখন আমি আমার কিবোর্ড থেকে অল্ট এবং ব্যাক স্পেস প্রেস করব। হ্যাঁ, এতে করে আমার এই ইয়েলো কালারটাও এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে অনেকটাই ভালো লাগতেছে। তো এখন আমি যেটা করব, এই যে সিলেকশনটা চলতেছে, এই সিলেকশনটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আরেকটা কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটুখানি টেনে, এখন কিন্তু আমি নতুন কোনো কালার অ্যাপ্লাই করব না, জাস্ট এখান থেকে কিছু ডিলিট করব। তো আমাদের এই যে ইয়েলো কালার যে বক্সটা এটা সিলেক্ট করা আছে, তো আমরা যেটা করব আর একটু দূরে সরিয়ে নেব। হ্যাঁ, এই ইয়েলো কালার বক্সটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপি তাহলে কিন্তু এই কালারটুকু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই সিলেকশনটা সরাবো না, এখানেই রাখবো। এখন আমি যদি গ্রিন কালারের যে লেয়ারটা রয়েছে এটা সিলেক্ট করি, এখান থেকে যদি ডিলিট বাটন চাপি এটাও ডিলিট হয়ে গেছে। তো এখন বাকি রয়ে গেছে ব্লু কালারটা। তো এই ব্লু কালারের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে এটারও কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবো। অনেকটাই হয়ে গেছে, এখন আর প্রয়োজন নাই। এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি বাটন চেপে আমরা এই সিলেকশনটাকে তুলে দিয়েছি। তো মুভ টুলটিকে সিলেক্ট করে নিব এবং এই যে রুলারটা, এই রুলারটিকে আগের জায়গায়, মানে রুলারটিকে রিমুভ করে দিব, সহজ বাংলায় যেটা বলতে হয়। এই রুলারটিকেও আমরা রিমুভ করে দিয়েছি, এই যে। হ্যাঁ, এখন আমাদের এই যে 4টা কালার রয়েছে এখানে, এই 4টা কালার ছাড়া বাকি সব কিছু কিন্তু ট্রান্সপারেন্ট। যদি এটা আমরা কোনো ভিডিওতে অ্যাপ্লাই করি এটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখাবে। তো আমাদের এটা অনেকটা হয়ে গেছে, তবে আরেকটু যদি অ্যাট্রাকটিভ লুক দিতে চান তাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটাকে স্ট্রোক দিয়ে দিতে পারেন এইটাতে। তো আমরা এটা স্ট্রোক দেওয়ার জন্য এটার উপর ডাবল ক্লিক করব, যে কোনো একটা লেয়ারের উপরে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে এখান থেকে যে স্ট্রোকটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো স্ট্রোকটাকে সিলেক্ট করে, হ্যাঁ এখানে, হ্যাঁ স্ট্রোক সাইজ দেওয়া আছে 3 পিক্সেল এবং কালার দেওয়া আছে ব্ল্যাক, আমার এটাই ঠিক আছে। তো আমি ওকে করে দিব। আরেকটা এই যে গ্রিন, তো এই গ্রিনটার উপরেও ডাবল ক্লিক করব, মানে হচ্ছে গ্রিন লেয়ারটার উপরে। তো এখান থেকে স্ট্রোকে ক্লিক করব, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। এবং এখানে নিচে রয়েছে লেয়ার 2, এটা হচ্ছে আমাদের ব্লু কালারের লেয়ার। তো এটার উপর ডাবল ক্লিক করব, ঠিক এইটার উপরেও আমরা স্ট্রোক ইফেক্টটা দিয়ে দিব। এখন আরেকটি লেয়ার রয়েছে যেটা হচ্ছে রেড, এইটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে স্ট্রোক দিয়ে দিব। এখন কিন্তু আগের চেয়ে দেখতে অনেকটাই ভালো লাগছে। আমরা যদি একটু জুম ইন করে দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন প্রেস করলে জুম ইন হবে। এবং এই স্লাইডারটাকে একটু সরিয়ে যদি দেখাই, এই যে ধরেন আমার ভিডিওটা চলছে এই অবস্থায়, যদি ভিডিও থেকে এইভাবে চলে যায় দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ মনে হবে। বাকিটা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের মধ্যে আপনাদের দেখাবো কতটা অ্যাট্রাকটিভ লাগে। তো এখন আমরা যেটা করব, কন্ট্রোল এবং আর বাটন চাপবো, এতে করে যে রুলারের যে প্যানেলটা এটা চলে গেছে। এখন আমরা কন্ট্রোল শিফট এবং এস বাটন চাপবো। হ্যাঁ, এতে সেভ করার যে অপশনটা এটা চলে এসেছে, এটা আমরা ডেস্কটপে সেভ করে নিব। এটার আমরা একটা নাম দিয়ে দিব কাস্টম ট্রানজিশন। এটা কাস্টম ট্রানজিশন আমরা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটার যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে সিলেক্ট করে দিতে হবে পিএনজি। কখনও ভুল করে অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই যে ফটোটা এখন এইমাত্র যেটা আমরা তৈরি করলাম, এটা, হ্যাঁ এটাকে ফটোই বলা চলে। তো এই ফটোটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট আর এইগুলো ভিজিবল। তো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ট্রান্সপারেন্ট সেহেতু আমাদের পিএনজি সিলেক্ট করতে হবে। আপনি যদি জেপিইজি সিলেক্ট করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে না, হোয়াইট হয়ে যাবে অথবা ব্ল্যাক হয়ে যাবে। তো অবশ্যই পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে নিব। এখন আমি এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করে দিব। এখান থেকে তেমন কিছু করা লাগবে না, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। এটা, হ্যাঁ সেভ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ফটোশপটাকে ক্লোজ করে দিতে পারি। এখন আমরা যেটা করব, প্রিমিয়ার প্রো ওপেন করব। আমি প্রিমিয়ার প্রো সিসি 2017 ভার্সনটাকে ইউজ করছি। আপনি যে কোনো ভার্সনে এই সেম প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের প্রিমিয়ার প্রো সিসি 2017 ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে ফাইলে চলে যাব এবং নিউতে গিয়ে একটা প্রজেক্ট তৈরি করে নিব। প্রজেক্টের একটা নাম দিতে পারেন আপনারা, আমি কোনো নাম দিব না। এখানে ইউনাইটেড লেখা আছে, জাস্ট ইউনাইটেড 1 করে দিলাম
এবং এখান থেকে ক্যাপচার ফরম্যাট এইচডিভি, হ্যাঁ এইচডিভি থাকবে। আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। আরেকটা কথা বলে নিই, আমার প্রিমিয়ার প্রোর ইউজার ইন্টারফেস একটু ভিন্ন। প্রিমিয়ার প্রো ইউজার ইন্টারফেস কাস্টমাইজ করা যায়, এটা নিয়ে আমার চ্যানেলে আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে, লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনেও ভিডিওর লিঙ্কটা থাকবে। তো আমরা যেটা করব, এখানে দুটি ভিডিও ক্লিপ ইম্পোর্ট করে নিব। আপনারা যে কোনো ভিডিও ক্লিপ ইম্পোর্ট করতে পারেন। আমি ফর এক্সাম্পল আমার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে দুটো ভিডিও ক্লিপ ইম্পোর্ট করে নিচ্ছি। এই মিউজিক ভিডিওটি আমি ইম্পোর্ট করে নিলাম। আরও একটি মিউজিক ভিডিও ইম্পোর্ট করে নেব। অনেকে আবার ভাববেন যে ভাই আপনি মিউজিক ভিডিও নিয়ে কাজ টাজ করেন নাকি? না, আমি মিউজিক ভিডিও নিয়ে কাজ করি না। আমি জাস্ট আপনাদের এই ভিডিওটি দেখানোর পারপাসের জন্য আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে মিউজিক ভিডিও দুটো ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা যেটা করব, এই যে কাস্টম ট্রানজিশন আমরা যেটা তৈরি করেছিলাম, এইটাকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে নিব। এখন আমরা যেটা করব, এটাকে ফুল স্ক্রিন করে নেব এবং এই যে এখানে নো সিকোয়েন্স দেখাচ্ছে, কোনো সিকোয়েন্স আমরা কিন্তু তৈরি করিনি। এখন যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখানে কিন্তু ভিডিও ক্লিপ আসবে না। তো আমাদের যেটা করে নিতে হবে, আগে থেকে এই প্রজেক্টে উপর রাইট ক্লিক করতে হবে এবং এখান থেকে নিউ আইটেম এবং এখান থেকে সিকোয়েন্স। তো এই যে এইচডিভি 720 পিক্সেল 30 এফপিএস, এটা এই সিকোয়েন্সটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আপনি যে কোনো সিকোয়েন্স তৈরি করতে পারেন। এটা কিন্তু একটা অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এটা কোনো বেসিক লেভেলের ভিডিও এডিটিং টিউটোরিয়াল নয়। বেসিক লেভেলের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নিয়েছি, এটার সিকোয়েন্সের নাম দেখাচ্ছে সিকোয়েন্স 2। আচ্ছা যাই হোক, তো আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ, পুরো ভিডিও ক্লিপের আমাদের প্রয়োজন নাই, সাউন্ডটাকে একটু প্রবলেম করবে মনে হচ্ছে। আমি আমার কম্পিউটার সাউন্ডটাকে কমিয়ে নিচ্ছি। তো এখন আমি যেটা করবো, এই যে ভিডিও ক্লিপের এইখান থেকে ধরে এই পর্যন্ত আমি কেটে নিলাম। আমি জাস্ট আপনাদের দেখানোর পারপোসে এটা করছি। তো এখন এটাকে ড্র্যাগ করে শুধুমাত্র ভিডিওটাকেই নিয়ে নিলাম টাইম লাইনে। এবং এখানে আরেকটা কাজ যেটা করব, ভিডিওর অন্য কোনো একটা অংশ থেকে কিছু অংশ কেটে নিব। এই যে এতটুকু কেটে নিলাম। তো এইটাকে আমরা টাইম লাইনে এনে ছেড়ে দিব। এখন যদি এটা প্লে করে আপনাদের দেখাই, একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে শিফট হয়, তখন যদি কোনো প্রকার ট্রানজিশন না হয়, তাহলে ভিডিওটাকে দেখতে খুবই আনপ্রফেশনাল মনে হয়। বিশেষ করে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে ট্রানজিশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যেটা করব, এই যে আমাদের তৈরি করা ট্রানজিশনটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। দুইটা ভিডিওর মাঝখানে রাখার চেষ্টা করব। এটাকে যে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং এইখান থেকে এটাকে স্কেলটাকে একটু বাড়িয়ে নেব এবং এটাকে বাম পাশে সরিয়ে দেব। হ্যাঁ, এই বাম পাশে সরানো অবস্থায় এই যে পজিশনটা আছে, এই পজিশনের এই যে স্টপ ওয়াচের মতো একটা আইকন দেখাচ্ছে। তো এখানে একটা ক্লিক করে দিব। এতে করে এই জায়গাটা, এই পজিশনটা, আমি যেই পজিশনে এখন আমাদের এই যে কাস্টম ট্রানজিশনটা রেখেছি, তো ওইটা লক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে যদি একটুখানি সামনের দিকে নিয়ে আসি, এইখানে ভিডিওর ঠিক সেন্টারে, এখন এটাকে আমরা আবার টেনে মাঝখানে নিয়ে আসব। হ্যাঁ, এখন এটা ভিডিওর মাঝখানে পুরোপুরি আসেনি। আচ্ছা, এতটুকু ঠিক আছে। তো এখন আমরা আবার একটু সামনে নিয়ে যাব এবং এইখানে গিয়ে এটাকে একদম ডানে নিয়ে যাব, মানে ফ্রেমের থেকে বের করে দিব। আমরা এটাকে মাউস দিয়ে ক্লিক করে ধরে ফ্রেমের থেকে বের করে দেব। হ্যাঁ, এটা ফ্রেম থেকে বের হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্লে করি, আপনারা দেখতে পারবেন এটা কিন্তু খুব স্লোলি গেল। এটা আসলে কোনো প্রকার ট্রানজিশনের মতো মনেই হচ্ছে না। তো এখন আমরা এইটাকে, যে মাঝখানে যে আমরা তৈরি করেছিলাম কি ফ্রেম, এইটাকে ডিলিট করে দিব এবং এটাকে আরেকটু কাছে নিয়ে আসব। কাছে নিয়ে আসলে যেটা হবে, ট্রানজিশনটা খুবই তাড়াতাড়ি যাবে। তো এখন যদি আমরা প্লে করি, হ্যাঁ, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগলো। এটাকে আরও একটু স্পিড আপ করা যায়। হ্যাঁ, একটা ক্লিপ থেকে কিন্তু আরেকটা ক্লিপে শিফট হয়েছে এবং একটা ট্রানজিশন কিন্তু ভিডিওতে দেখা গেছে।
আচ্ছা, যদি আমি একটু স্লোলি আপনাদের দেখাই, এই যে ভিডিওটা এখান থেকে প্লে হচ্ছিল এবং এখানে একটা ট্রানজিশনের মাধ্যমে ভিডিওটা চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। জিনিসটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ। এটা কিন্তু প্রিমিয়ার প্রোতে বাই ডিফল্ট তৈরি করা কোনো ট্রানজিশন না, মানে বাই ডিফল্ট থাকা কোনো ট্রানজিশন না, ট্রানজিশনের প্রিসেট না, এটা আমরা নিজেরা তৈরি করেছি এই ট্রানজিশনটা। এখন আমরা সাউন্ডটাকে বাড়িয়ে দেব এবং এই যে ট্রানজিশনটাতে হচ্ছে, এই ট্রানজিশনের মধ্যে যদি কোনো প্রকার সাউন্ড ইফেক্ট না থাকে তাহলে সেই ট্রানজিশনটা দেখতে তেমন একটা ভালো লাগবে না। আপনি যদি ইউটিউবে সার্চ করেন ওশ সাউন্ড ইফেক্ট, তাহলে আপনারা ইউটিউবে থেকে এই সাউন্ড ইফেক্টগুলো পেয়ে যাবেন। এগুলো সবগুলোই কপিরাইট ফ্রি। এই যে আমার সাউন্ড ইফেক্টের ফোল্ডার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওশ সাউন্ড ইফেক্ট। তো আমরা এটাকে ড্র্যাগ করে ধরে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নেব। এই উইন্ডোটাকে ক্লোজ করে দিব এবং প্রিমিয়ার প্রোটাকে আবার ফুল স্ক্রিন করে দিব। এখন যেটা করব, এই ওশ সাউন্ড ইফেক্টের থেকে এটার সাথে ম্যাচ করবে, মানে এই ট্রানজিশনের সাথে ম্যাচ করবে এইরকম একটা সাউন্ড ইফেক্ট আমরা সিলেক্ট করে নিব। তার জন্য যেটা করব, এটাকে ডাবল ক্লিক করে নেব এবং এইখান থেকে আমি সাউন্ড ইফেক্টগুলো প্লে করে আপনাদের শোনাই। হ্যাঁ, এটা একটা সাউন্ড ইফেক্ট, এটা আরেকটা। এই সাউন্ড ইফেক্টটাকে আমি কেটে নেব এই পর্যন্ত। এটাকে ড্র্যাগ করে ধরে ভিডিওর দুইটা ভিডিওর মাঝামাঝি অবস্থায় রাখবো। ঠিকভাবে অ্যালাইনমেন্ট যদি করতে পারেন তাহলে আপনার ট্রানজিশনের সাথে সাউন্ডটা ম্যাচ করবে এবং দেখতে ভালো লাগবে। তো এখন যদি প্লে করি, আমার মনে হয় একটু সামনে এগিয়ে দেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, এই সাউন্ড ইফেক্টটা এই যে আমরা তৈরি করলাম কাস্টম ভিডিও ট্রানজিশন, এটার সাথে খুব ভালোভাবে ম্যাচ করেছে। এখন আমি আপনাদের আবার প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দরভাবে ম্যাচ করেছে। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনিও প্রিমিয়ার প্রো এবং ফটোশপ দুইটাকে একসাথে ব্যবহার করে কিছু কাস্টম ট্রানজিশন তৈরি করে নিতে পারেন, যেমনটা আজকে আমি তৈরি করে আপনাদের দেখালাম। ট্রানজিশনটা খুবই সিম্পল ছিল কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।